শুরুতে আমি যদি তোমাদের বলি যে আমাদের বাংলা ভাষায় যে আমাদের আশেপাশে যেই সমস্ত জিনিসগুলা থাকে, যেমন এই যে বই, খাতা, কলম, চেয়ার, টেবিল, ভাত, রুটি, এই যে নামগুলা বা এই যে জিনিসগুলা, এটার নাম কেন বই হলো, এটার নাম কেন খাতা হলো, এটার নাম কেন কলম, এটার নাম কেন চেয়ার, এটার নাম কেন টেবিল, এটার নাম কেন ভাত, এটার নাম কেন রুটি, এটা কি নিজে নিজেকে কখনো প্রশ্ন করেছো যে আচ্ছা এগুলার নাম এমন কেন, কেন আমরা কলম দিয়ে লেখালেখি করি, বা কেন এটা হচ্ছে খাতা, কেন এটা বই, কেন এটা টেবিল, কেন এটা ভাত আমরা খাই, কেন আমরা এই যে রুটি যেটা খাই, এগুলোর নাম এগুলা কেন? অথবা যদি ব্যাপারটা এমন হতো যে এই জিনিসের নাম যদি আমরা বলতাম ভাত, তাহলে কি হবে? যদি বলি যে এইটা হচ্ছে রুটি, রুটি দিয়ে আমরা লেখালেখি করি, তাহলে কেমন হবে? আমরা যদি বলি যে খাতা, খাতার উপরে আমরা বিভিন্ন জিনিসপত্র রাখি, বই পুস্তক, তারপরে এই যে কম্পিউটার, আরো বিভিন্ন জিনিসপত্র রাখি। বা যদি এই যে বলি যে টেবিল আমরা খাই, যদি বলি কলম আমরা খাই, তাহলে ব্যাপারটা কেমন হবে? ব্যাপারটা কি ভালো হবে? ভালো হবে না। তো এখানে যে ব্যাপারটা আমি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমাদের বাংলা ভাষায় দেখো, যে আমরা যদি বই বলি তাহলে চোখ বন্ধ করে একটা জিনিসই কিন্তু আমাদের মনের সামনে ভেসে উঠবে, যে বই মানে কি পড়তে হয়। কলম বললেই মনে হয় যে এটা দিয়ে লিখতে হবে। কেন? এগুলোর নাম কে দিল? দেখো, যে যারা বাংলা ভাষা তৈরি করেছিল সেই পণ্ডিতরাই কিন্তু আস্তে 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 এইভাবে নামগুলা দিয়েছে, যেইগুলাকে আমরা বলতে পারি বাংলা ভাষার বাংলা ভাষার কিওয়ার্ড, বা এটাকে আরেকটা আমরা বলতে পারি রিজার্ভ ওয়ার্ড। রিজার্ভ ওয়ার্ড কারণ কি, আমাদের বাংলা ভাষার প্রত্যেকটা শব্দই কিন্তু রিজার্ভ, অর্থাৎ প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা মিনিং আছে। তোমাদের এই ভাষার মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও কিছু ওয়ার্ড আছে যেগুলোকে আমরা বলি কিওয়ার্ড বা রিজার্ভ ওয়ার্ড, যেগুলার কম্পিউটারের কাছে বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাছে স্পেশাল মিনিং আছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম, তোমাদের সাথে আছে আমি রুহুল আমিন এবং semicolon.com-এ তোমাদের খুবই অভিনন্দন। আর আজকে আমরা পড়তে যাচ্ছি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সব থেকে ইম্পর্টেন্ট একটা টপিকস, আর সেটা হচ্ছে কিওয়ার্ড। তাহলে আমরা যে জিনিসটা পড়বো এখন সেটা হচ্ছে পাইথনের কিওয়ার্ড নিয়ে। তাহলে চলো শুরু করা যাক। তো শুরুতেই আমরা ফটাফট দেখে নিই যে আজকের ক্লাসে আমাদের কি কি থাকতেছে। আজকের ক্লাসে আমরা প্রথমে দেখবো যে আসলে কিওয়ার্ড কি, কিওয়ার্ডের বৈশিষ্ট্য দেখবো আমরা, কিওয়ার্ডের লিস্ট, অর্থাৎ পাইথনে কি কি কিওয়ার্ড আমরা ব্যবহার করি। তারপর দেখবো যে কিভাবে আমরা কিওয়ার্ডের ভার্সনটাকে চেক করতে পারি। তারপর আমরা দেখবো কিভাবে আমরা ব্যবহার করি কিওয়ার্ড, এবং শেষে দেখব যে কিওয়ার্ড ব্যবহারের ক্ষেত্রে আমাদের প্রোগ্রামাররা যারা নতুন থাকে তারা সাধারণত কি ধরনের ভুল করে থাকে। তাহলে প্রথমে চলো আমরা দেখি যে কিওয়ার্ডটা আসলে কি জিনিস। সো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে কিছু সংরক্ষিত শব্দ আছে, রিজার্ভ ওয়ার্ড। ওই যে আমরা বললাম আমাদের বাংলা শব্দতে আমি যদি ভাত বলি তাহলে কিন্তু তুমি ভাতকেই বুঝবা, আমি যদি কলম বলি তাহলে কলমকেই বুঝবা। সেম ভাবে আমাদের পাইথন ল্যাঙ্গুয়েজেও এই রকমের কিছু ওয়ার্ড আছে, যেই ওয়ার্ডগুলার এই পাইথন ল্যাঙ্গুয়েজের কাছে নির্দিষ্ট অর্থ আছে এবং এদেরকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিজে নিজেই ব্যবহার করে। অর্থাৎ পাইথনের কাছে আমি একটা শব্দ বললে সেটার স্পেসিফিকভাবে পাইথন ওইটাই বুঝে, এবং এই জিনিসগুলাকেই বলা হয় হচ্ছে কিওয়ার্ড। তাহলে আমরা কি বললাম যে আমাদের পাইথনে কিছু সংরক্ষিত শব্দ আছে, আর সেই সংরক্ষিত শব্দগুলোকে আমরা বলতেছি কিওয়ার্ড। আর এই কিওয়ার্ডগুলোকে আমরা ভেরিয়েবল বা ফাংশন বা ক্লাস বা মডিউল অথবা অবজেক্ট এই ধরনের নাম হিসেবে আমরা ব্যবহার করি না। আচ্ছা, এখানে এই যে ভেরিয়েবল কি, ফাংশন কি, ক্লাস কি, মডিউল কি, অবজেক্ট কি, এগুলো আস্তে আস্তে আমরা জানবো। এখন শুধু জেনে নাও যে এগুলা সাধারণ কিছু নাম, কোনো কিছুকে আইডেন্টিফাই করার জন্য এই নামগুলো আমরা ব্যবহার করে থাকি। সো আমরা ফাইনালি তাহলে কি বলতে পারি যে কিওয়ার্ডটা কি? কিওয়ার্ড হচ্ছে রিজার্ভ ওয়ার্ড, অর্থাৎ এই ওয়ার্ডগুলা সবসময় রিজার্ভ করা থাকে। এইগুলা আমরা আমাদের ইচ্ছা মতো কিন্তু ব্যবহার করতে পারি না প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভেতরে। তো আমরা তো জানলাম যে কিওয়ার্ড হচ্ছে কি রিজার্ভ ওয়ার্ড, রিজার্ভ ওয়ার্ড অর্থাৎ যেগুলো রিজার্ভ করা থাকে সেগুলোকে কিন্তু আমরা অন্য কোনো জায়গায় ব্যবহার করতে পারি না। কেন ব্যবহার করতে পারি না সেটা একটু দেখো। যে ওই যে বললাম যে আমার এই যে এইটাকে আমি যদি এখন ভাত বলি তোমাকে, বা এইটাকে যদি আমি বলি চেয়ার, এটা যদি রুটি বলি,
তাহলে তুমি কি বুঝতে পারবা বাংলার কথা বলতেছি। বাংলা ভাষাতে যদি বলি যে এটা হচ্ছে কলম, আমরা কলম খাই, তাহলে তোমার কাছে কেমন লাগবে? অবশ্যই তুমি এটা গুলিয়ে ফেলবা, যে বলবা যে স্যার হচ্ছে পাগল হয়ে গেছে, উল্টাপাল্টা কথা বলতেছে। এটাকে যদি আমি বলি এটা টেবিল, এটা যদি খাতা বলি, এটা যদি বই বলি, তাহলে অবশ্যই তুমি বলবা যে স্যার পাগল হয়ে গেছে, যার জন্য এই উল্টাপাল্টা কথা বলতেছে। সেম ভাবে আমরা যদি আমাদের ভেরিয়েবলের নাম বা ফাংশনের নাম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে কিছু নাম ব্যবহার করতে হয়, এই নামগুলা যদি আমাদের এই কিওয়ার্ডগুলা দিই, তাহলে এই যে এখন আমি বই, এটাকে বই বললে তুমি যেমন বিভ্রান্ত হয়ে যাচ্ছ, এটাকে কলম বললে তুমি যেমন বিভ্রান্ত হয়ে যাচ্ছ, সেম ভাবে আমি যদি একটা কিওয়ার্ডের ভিতরে এইভাবে একটা ভ্যালু রাখতে চাই, একটা কিওয়ার্ডের ভিতরে ভ্যালু রাখতে চাই, তাহলে কি আমাদের কম্পাইলার বিভ্রান্ত হয়ে যাবে, অর্থাৎ আমাদের যে ট্রান্সলেটর প্রোগ্রাম থাকে সে বিভ্রান্ত হয়ে যাবে, যে আরে আমি জানি তো এটার অর্থ একরকম, বাট এ বলতেছে আবার অন্য কাজের জন্য, তাহলে তো হচ্ছে না। সেম ভাবে এই যে এইটা এজ, এটা কিন্তু কোনো কিওয়ার্ড না, এইটা কিওয়ার্ড না, এটা কোনো কিওয়ার্ড নয়, এটা কোনো কিওয়ার্ড না, যার ফলে এগুলার ভেতরে আমরা সঠিকভাবে ভ্যালুকে কি অ্যাসাইন করতে পারি, বা এর ভিতরে ভ্যালুগুলোকে আমরা রাখতে পারি। বাট এই ধরনের ওয়ার্ডগুলোকে আমরা রিজার্ভ ওয়ার্ড বলছি। রিজার্ভ ওয়ার্ড বলার কারণে এগুলোকে আমরা ইচ্ছামতো ব্যবহার করতে পারছি না, এই যে আমাদের বাংলা ভাষার মতো। আশা করি ব্যাপারটা বোঝা গেছে যে কেন আমরা কিওয়ার্ড ব্যবহার করতে পারি না। তাহলে আমরা যদি এখন কিওয়ার্ডের বৈশিষ্ট্যগুলো দেখতে চাই, তাহলে আমরা প্রথমে দেখি কিওয়ার্ড হচ্ছে রিজার্ভ ওয়ার্ড। অর্থাৎ এই যে রিজার্ভ ওয়ার্ড বলতেছি কেন, যে পাইথনে যে ইন্টারপ্রেটার আছে, সেই ইন্টারপ্রেটারের কাছে কতগুলা জিনিস আগে থেকে বলে দেওয়া আছে। পাইথনে যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো আছে রিজার্ভ ওয়ার্ড, সেগুলার আলাদা স্পেশাল মিনিং আছে। তো পরবর্তী যে বৈশিষ্ট্য সেখানে বলা আছে স্পেশাল মিনিং, অর্থাৎ আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে কিছু কিওয়ার্ড আছে, এই যেমন ইফ, তারপরে হোয়াইল নামে একটা কিওয়ার্ড আছে, তারপরে হচ্ছে ট্রু বলে একটা কিওয়ার্ড আছে, তারপর ফলস বলে একটা কিওয়ার্ড আছে, তারপরে ফর বলে একটা কিওয়ার্ড আছে, অনেকগুলা কিওয়ার্ড আছে, মোটামুটি 33 বা 34টা মতো। তো এই কিওয়ার্ডগুলার স্পেশাল মিনিং আছে। তারপরে বলছে যে আইডেন্টিফায়ার হিসেবে ব্যবহার করা যায় না কিওয়ার্ডগুলা। এই যে আইডেন্টিফায়ার বলতেছি, আইডেন্টিফায়ার আসলে কি? আইডেন্টিফায়ার আসলে কিছুই না, আইডেন্টিফায়ার হচ্ছে কোনো কিছুর নাম। প্রোগ্রামের ভেতরে আমরা বিভিন্ন জিনিস ব্যবহার করি, তার ভেতরে আমরা বলি ভেরিয়েবল আছে, তার ভেতরে অবজেক্ট আছে, ক্লাস আছে, ফাংশন আছে, এই জিনিসগুলোর যে নাম সেগুলাকে আমরা বলি আইডেন্টিফায়ার। যেমন তোমার একটা নাম আছে, তোমার নাম ধরে ডাকলে তোমাকে আমরা পাবো। সেম ভাবে পাইথন দিয়ে যখন আমরা প্রোগ্রাম লিখতে যাব তখনও আমাদের এই ধরনের কিছু নাম ব্যবহার করতে হয়, মানে কিওয়ার্ড ব্যবহার করে সেই নামগুলো আমরা দিতে পারি না। তারপরে বলা হচ্ছে যে কেস সেন্সিটিভ, অর্থাৎ পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তুমি যদি ইফ লিখো তাহলে এটা একরকমের পাইথন মনে করবে, যদি ইফ এইটা লিখো তাও কম্পিউটার আলাদা একটা জিনিস মনে করবে। অর্থাৎ বড় হাতের আর ছোট হাতের যে অক্ষরগুলা সেগুলাকে কম্পিউটার কিন্তু আলাদা আলাদাভাবে চিহ্নিত করে। অর্থাৎ বড় হাতের এ আর ছোট হাতের এ, এই দুইটা জিনিস কম্পিউটারের কাছে দুই রকম। আচ্ছা, তারপরে বলতেছে যে ট্রু, ফলস এবং নান, এই তিনটা ব্যতীত বাকি যে কিওয়ার্ডগুলো আছে সবগুলা ছোট হাতের অক্ষরে লেখা হয়। আমরা কিছুক্ষণ পরেই দেখব যে আমাদের পাইথনে কতগুলা কিওয়ার্ড আছে এবং কি কি কিওয়ার্ড আছে। সেখানে আমরা দেখব যে আমাদের যে কিওয়ার্ডের লিস্ট আছে সেখানে ট্রু, ফলস আর নান, এই তিনটার শুধুমাত্র প্রথমকার অক্ষরগুলো বড় হাতের, আর তাছাড়া বাকি সব কিওয়ার্ডগুলো ছোট হাতের। তারপরে পাইথন ভার্সন অনুযায়ী পরিবর্তিত হতে পারে, অর্থাৎ কিওয়ার্ডের লিস্ট, যে পাইথনের একটা ভার্সনে মনে করো 30টা আছে, আর একটা ভার্সনে 29টা থাকতে পারে, তারপরের ভার্সনে আবার বেশিও থাকতে পারে, এটা ভার্সন ভেদে আলাদা আলাদা হয়। তো পাইথনের বৈশিষ্ট্যর ভেতরে আমরা দেখেছিলাম যে পাইথনের কিওয়ার্ডগুলো কেস সেন্সিটিভ। তো কেস সেন্সিটিভের ব্যাপারটা কি, যে আমাদের কম্পিউটার সিস্টেম সে কিন্তু বড় হাতের এ এবং ছোট হাতের এ দুইটা আলাদাভাবে দেখে, বি বি দুইটা আলাদা জিনিস, সি সি দুইটা আলাদা জিনিস, ডি ডি এ দুইটা কিন্তু আলাদা জিনিস। সেম ভাবে আমাদের পাইথনের যে কিওয়ার্ডগুলো আছে সেগুলোও কিন্তু কেস সেন্সিটিভ, অর্থাৎ পাইথনের ইন্টারপ্রেটারের ভেতরে কিওয়ার্ডগুলো যেভাবে লেখা আছে আমাদেরকে সেভাবেই ব্যবহার করতে হবে। যেমন একটা কিওয়ার্ডের কথা যদি বলি, এই যে ইফটা এইভাবে ছোট হাতের অক্ষর দিয়ে পাইথনের
যে ইন্টারপ্রেটার আছে সেখানে তৈরি করে দেওয়া আছে বা পাইথনের ল্যাঙ্গুয়েজের ভিতরে তৈরি করে দেওয়া আছে। সো আমরা যদি এইটা লিখি তাহলে ঠিক আছে, বাট এইটাও ঠিক নাই, এটাও ঠিক নাই। অর্থাৎ বড় হাতের আই আর কি ছোট হাতের এফ, এটাও ভুল কিওয়ার্ড। বড় হাতের আই, বড় হাতের এফ, এটাও কিন্তু ভুল কিওয়ার্ড। তাহলে আমাদের পাইথনের কি কি কিওয়ার্ড আছে সেটা আমরা পরবর্তী স্লাইডে দেখতে পারবো বা বুঝতে পারবো যে পাইথনে কতগুলা কিওয়ার্ড আছে বা কি কি কিওয়ার্ড আছে। সেখান থেকে এই ব্যাপারগুলো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। বাট এখন যদি কিছু কিওয়ার্ডের কথা আবার বলি, যেমন হোয়াইল বলে একটা কিওয়ার্ড আছে, ফর বলে একটা কিওয়ার্ড আছে, তারপরে তোমার আমরা যদি বলি পাস, এটা বলে একটা কিওয়ার্ড আছে, ক্লাস বলে একটা কিওয়ার্ড আছে। এগুলো সবগুলাই কিন্তু দেখবা যে ছোট হাতের অক্ষর দিয়ে লেখা। বাট আমাদের তিনটা কিওয়ার্ড আছে, যে তিনটা এই যে প্রথমকার অক্ষর ট্রু, ফলস এবং নান, এদের প্রথম অক্ষরগুলা বড় হাতের। এই তিনটা কিওয়ার্ড বাদে বাকি যে কিওয়ার্ডগুলো আছে সবগুলাই ছোট হাতের কিওয়ার্ড। এবং এই পাইথনের লাইব্রেরিতে, আমি আবার বলতেছি, পাইথনের লাইব্রেরিতে যেই কিওয়ার্ডটা যেইভাবে লেখা আছে সেইভাবেই আমাদেরকে লিখতে হবে, বা পাইথন লেখার সময় কোড ওইভাবেই লিখতে হবে। তো তাহলে চলো এখন আমরা দেখে ফেলি আমাদের পাইথনে কতগুলা কিওয়ার্ড আছে। আচ্ছা, দেখো যে আমাদের এখানে পাইথনের একটা কিওয়ার্ডের লিস্ট। তো এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে, মোটামুটি এখানে 35টা কিওয়ার্ড আছে। এই যে দেখো যে কিছু কিওয়ার্ডের নাম কিন্তু আমি অলরেডি বলে ফেলেছি, যেমন এই যে ফলস, তারপর নান, এই যে ট্রু, তারপর এন্ড, এই যে হচ্ছে ডেফ, তারপর এই যে ক্লাস, এই যে ইফ, এলিফ, তারপরে অর, নট, এই যে ইজ, ইন, হ্যাঁ, হোয়াইল, এই যে রিটার্ন, পাস, এগুলা কিন্তু সব পাইথনের কিওয়ার্ড। এখানে যতগুলা কিওয়ার্ড আছে প্রত্যেকটা কিওয়ার্ডের আলাদা আলাদা মিনিং আছে পাইথনের কাছে। তাহলে এখন কথা হচ্ছে যে আমরা যেহেতু পাইথন প্রোগ্রামিং শিখতেছি, এই 35টা কিওয়ার্ড কি আমাদের মুখস্থ করে রাখতে হবে? একটু চিন্তা ভাবনা করো, আমি এটার জবাব দেব আমাদের পরবর্তী স্লাইডেই। তো এই যে তোমাদের যে প্রশ্নটা আমি করেছিলাম যে কিওয়ার্ডের নামগুলা কি মনে রাখার দরকার আছে, কিওয়ার্ডের নামগুলা কি মুখস্থ করতে হবে? না, কখনোই কিওয়ার্ড মুখস্থ করার কোনো প্রয়োজনই নেই। কারণ যখন আমরা প্রোগ্রামিং করতে যাই, প্রোগ্রামিং করতে গেলে তখন প্রয়োজন অনুযায়ী কিওয়ার্ডগুলো ব্যবহার করতে করতে আমাদের আলটিমেটলি অটোমেটিকভাবে কিওয়ার্ডগুলো মুখস্থ হয়ে যায়। তবে তুমি যদি চাও যে এগুলা মুখস্থ করবা বা একটু মনে রাখার চেষ্টা করবা, তাহলে এখানে কিছু টেকনিক অবলম্বন করে এগুলা মনে রাখতে পারো। যেমন আমাদের পাইথনে কন্ডিশন রিলেটেড কিছু কিওয়ার্ড আছে। কন্ডিশন কি? শর্ত দেওয়ার জন্য। তুমি যখন প্রোগ্রাম লিখবা তখন প্রোগ্রামের ভিতরে বিভিন্ন রকমের শর্ত দিতে হয়, যে এইটা হলে এইটা হবে, ওইটা হলে ওইটা হবে, যদি এরকম হয় তাহলে এই কাজটা করো, যদি এরকম না হয় তাহলে এই কাজটা করো। সেই ক্ষেত্রে আমাদের কিছু কিওয়ার্ড ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে ইফ, এলিফ, তারপর এলস, এই ধরনের কিওয়ার্ডগুলা। তারপরে লুপ রিলেটেড কিছু কিওয়ার্ড আছে, ফর আছে, হোয়াইল আছে, ব্রেক আছে, কন্টিনিউ আছে। পরবর্তীতে আমরা ফাংশন, এই ফাংশন লেখার জন্য এই ফাংশন রিলেটেড কিছু কিওয়ার্ড আছে, তার ভিতর ডেফ আছে, রিটার্ন আছে, ল্যামডা আছে, এই জিনিসগুলা। তারপর আছে এক্সেপশন, অর্থাৎ আমাদের প্রোগ্রামের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয় আর এই ভুল ত্রুটিগুলোকে যদি আমরা ম্যানেজ করতে চাই, তাহলে আমরা এখানে ট্রাই, এক্সেপ্ট, ফাইনালি, রেইজ, অ্যাসার্ট, এই ধরনের কিওয়ার্ডগুলো ব্যবহার করি, এবং এগুলো আমাদের এক্সেপশন রিলেটেড কিওয়ার্ড। তারপরে মডিউল রিলেটেড কিওয়ার্ড, ওই যে বললাম যে আমাদের পাইথনে অনেক বড় লাইব্রেরি আছে, যে পাইথনের অনেক কিছু তৈরি করে এক জায়গায় রাখা যায়, সেখান থেকে নিয়ে এসে কাজ করতে হয়। এই যে রাখা আছে এই জিনিসগুলোকে বলা হয়েছে মডিউল বা লাইব্রেরি। তো এই মডিউল রিলেটেড কিওয়ার্ডগুলো আছে ইম্পোর্ট, ফ্রম, অ্যাজ, এইগুলা। এরপরে আছে লজিক্যাল কিওয়ার্ড। লজিক্যাল হচ্ছে এন্ড আছে, অর আছে, নট আছে, এগুলা কি বা কেন কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো আমরা পরবর্তীতে জানবো। বুলিয়ান যে কিওয়ার্ডগুলো আছে বুলিয়ান মান প্রকাশের জন্য, সেটা হচ্ছে ট্রু, ফলস এবং নান। আর সবশেষে আছে ওপি, অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড রিলেটেড কিওয়ার্ড, আর সেটা হচ্ছে ক্লাস। তো এইভাবে তুমি যদি চাও তাহলে এভাবে ক্যাটাগরাইজড ভাবে কিছু কিওয়ার্ডের নাম মনে রাখতে পারো, কারণ সেমিস্টার ফাইনালে কিন্তু এই ধরনের প্রশ্ন আসে যে কয়েকটি কিওয়ার্ডের নাম বলো। সো সেক্ষেত্রে তুমি এই 35টা কিওয়ার্ডের ভিতর থেকে যে কোনো 5টা বা 2টা 3টা যে কয়টা বলে সে কয়টা কিওয়ার্ড লিখে দিতে পারো। তাহলে আমরা জানলাম যে কিওয়ার্ড কি বা কিওয়ার্ড কেন, কিওয়ার্ড কিভাবে ব্যবহার করা হয়, পাইথনের ভার্সন অনুযায়ী কিওয়ার্ড পরিবর্তন হইতে পারে।
তো এখন আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের কম্পিউটারে যেই ভার্সনের পাইথনটা ইনস্টল করা আছে ওই পাইথনে কতগুলা কিওয়ার্ড আছে, আর এই জিনিসটা জানবো আমরা আমাদের পরবর্তী স্লাইডে। তাহলে চলো পরবর্তী স্লাইডে চলে যাই। তো যেটা বললাম যে আমাদের পাইথনের কিওয়ার্ড কিন্তু ভার্সন ভেদে ভিন্ন ভিন্ন হয়। সো সেই ক্ষেত্রে তুমি তোমার কম্পিউটারে যে ভার্সনের পাইথনটা ইনস্টল করা আছে ওই ভার্সনের কতগুলা কিওয়ার্ড আছে সেটা জানতে চাও, তাহলে যে কাজটা করতে হবে, প্রথমত তোমার কি করবা, পাইথনের শেল ওপেন করবা। পাইথনের শেল ওপেন করতে হয় কিভাবে, স্টার্ট মেনুতে যাবা, পাইথন লিখবা, ইন্টার চাপ দিবা, তাহলে তোমার পাইথনের শেল ওপেন হয়ে যাবে। অথবা আমরা ওই যে ভিএস কোড ইনস্টল করছিলাম, তাহলে ভিএস কোডটা ওপেন করবা, করে নতুন একটা ফাইল নিতে হবে, নিয়ে আমরা যদি এই দুইটা লাইন লিখে আমাদের প্রোগ্রামটা রান করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের বর্তমান পাইথনের ভেতরে কতগুলা কিওয়ার্ড আছে। এটা অবশ্যই আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। তো দেখো যে এই কাজটা করতে হলে যেটা করতে হবে, প্রথমে আমাদের ইম্পোর্ট করতে হবে কাকে, কিওয়ার্ডকে। যেহেতু আমরা কিওয়ার্ডের লিস্ট দেখতে চাচ্ছি, সো আমাদের ইম্পোর্ট করতে হবে কোন মডিউল, কিওয়ার্ডের মডিউলটাকে ইম্পোর্ট করতে হবে। মডিউলের নাম লিখলাম, তারপর প্রিন্ট। আমরা কি জানি, প্রিন্টের ভেতরে যে কোনো কিছু আমরা লিখে দিই সেটা আউটপুটে চলে আসে। সো আমাদের এই কিওয়ার্ডের ভেতরে কিওয়ার্ডের লিস্টটা দেখতে চাচ্ছি, যার জন্য আমরা কিওয়ার্ড তারপর ডট দিয়ে কেডব্লিউ লিস্ট অর্থাৎ কিওয়ার্ডের লিস্ট, এই দুই লাইনের প্রোগ্রাম লিখে যদি আমরা রান করি তাহলে আমাদের এই ধরনের একটা আউটপুট দেবে যে আমাদের বর্তমান ভার্সনের যেই পাইথনটা ইনস্টল দেওয়া আছে সেই পাইথনের ভেতরে কি কি কিওয়ার্ড রয়েছে। তাহলে এখন চলো আমরা দেখে আসি কিভাবে আমরা আমাদের কম্পিউটার ইনস্টল হওয়া পাইথনের কিওয়ার্ডের লিস্টগুলো দেখতে পারি। এজন্য আমাদের প্রথমে চলে যাব আমি স্টার্ট মেনুতে গিয়ে এখানে পাইথন লিখব। লিখলে এই যে আমাদের পাইথন 3.14 এটাতে ক্লিক করলে আমাদের পাইথনের শেল ওপেন হয়ে গেল। প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইম্পোর্ট করতে হবে একটা মডিউল, আর সেই মডিউলটা হচ্ছে কিওয়ার্ড লিখে ইন্টার চাপ দিলে আমাদের মডিউলটা ইম্পোর্ট হয়ে গেল। এখন যদি আমরা এখানে লিখি প্রিন্টের ভেতরে, কারণ আমরা জানি যে প্রিন্টের ভেতরে আমরা যা কিছু লিখে দেই সেটাই কিন্তু আমাদের আউটপুটে দেখায়। তাহলে এখানে আমরা যদি কিওয়ার্ড ডট কেডব্লিউ লিস্ট এটা লিখে ইন্টার চাপ দিই, তাহলে এই যে এখানে দেখো যে আমাদের কিওয়ার্ডের লিস্ট এখানে চলে আসছে। অর্থাৎ আমাদের পাইথনের যে ভার্সন আছে সেই ভার্সনের ভিতরে এই কিওয়ার্ডগুলো আছে। এখান থেকে আরেকটা কাজ তুমি করতে পারো, তুমি যদি জানতে চাও যে এই লিস্টের ভিতরে কতগুলা কিওয়ার্ড আছে তাহলে তুমি লিখতে পারো যে প্রিন্ট লিখে এখানে যদি আমি লেন নামে একটা ফাংশন আছে সেই ফাংশনটাকে কল করে দিলাম, আর এই লেন ফাংশনের ভিতরে কিওয়ার্ড ডট কেডব্লিউ লিস্ট এই লিস্টটাকে পাঠাই ইন্টার চাপ দিই, তাহলে দেখো এখানে 35 দেখাচ্ছে। অর্থাৎ আমাদের পাইথনের যে ভার্সন 3.14.7 এই ভার্সনের ভেতরে আমাদের 35টা কিওয়ার্ড রয়েছে। তো এখন আমরা দেখব কয়েকটা কিওয়ার্ডের ব্যবহার, অর্থাৎ এই কিওয়ার্ডগুলো আমরা কেন বা কিভাবে ব্যবহার করে থাকি। তো প্রথমে এখানে দেখো ট্রু এবং ফলস নামের আমাদের দুইটা কিওয়ার্ডের কথা বলা হয়েছে। সো এই ট্রু এবং ফলসকে আমাদের বলা হয়েছে বুলিয়ান ভ্যালু। আর আমরা জানি বুলিয়ান ভ্যালু শুধুমাত্র দুইটা জিনিস রিটার্ন করে, সেটা হচ্ছে সত্য নাকি মিথ্যা, সত্য নাকি মিথ্যা। বা এটাকে অনেক সময় আমরা কি সত্যটাকে 1 আর মিথ্যাটাকে 0 দিয়ে রিপ্রেজেন্ট করি। এইটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, বা এই ট্রু আর ফলস কিওয়ার্ডটা আসলে পাইথনের ভিতরে কিভাবে ব্যবহার হয়। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে বিভিন্ন ধরনের অপারেটর আছে, এর ভিতরে তুলনামূলক বা কম্পারিজন এবং লজিক্যাল অপারেটরের যে রেজাল্টগুলো পাওয়া যায় সেই রেজাল্টগুলাই কিন্তু আমাদের ট্রু এবং ফলস আকারে দেয়। যেমন আমি যদি কম্পিউটারকে বলি, কম্পিউটার বলো তো যে 1 ইকুয়াল 1, এই ইকুয়াল মানে এরা দুইজন কি সমান, তাহলে এটা কি সত্য না মিথ্যা, চিন্তা করো তো। এটা কিন্তু সত্য, ট্রু, কারণ কি 1 আর 1 তো সত্যই। এখন আমি যদি বলি যে 1 ইকুয়াল যদি বলি যে 3, তাহলে এটা কি সত্য, এটা কিন্তু সত্য না, এটা হচ্ছে ফলস। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। সো আমাদের এই ট্রু আর ফলস কিওয়ার্ডটা এভাবে ব্যবহার করা হয়। সো এখানে রহিম ইকুয়াল করিম যদি বলি, তাহলে রহিম আর করিম তো এক জিনিস না, রহিম আলাদা জিনিস, করিম আলাদা জিনিস। সো এখানে আমরা ফলস পেয়েছি। এই যে 1 ইকুয়াল 1 এটা সত্য, সো এখানে আমরা ট্রু পেয়েছি। এখানে দেখো যে রহিম ইকুয়াল রহিম এটা সত্য জিনিস, যার জন্য এখানে আমরা ট্রু পেয়েছি। আশা করি বুঝছো যে ট্রু আর ফলস কিওয়ার্ড আমাদের পাইথনের ভিতরে কিভাবে ব্যবহার হয়। এখন আমরা আমাদের এই কিওয়ার্ডগুলোর ভিতর থেকে কয়েকটা কিওয়ার্ডের ব্যবহার দেখার চেষ্টা করব।
প্রথমে আমরা যদি দেখি আমাদের বইয়ের ভিতরে আছে 1 ইকুয়াল ইকুয়াল 1, এটা লিখে যদি আমরা ইন্টার চাপ দিই তাহলে দেখো এখানে ট্রু আসছে। অর্থাৎ আমরা এটা শিখেছিলাম যে 1 ইকুয়াল ইকুয়াল 1, অর্থাৎ 1 তো 1 এর সমান, এটা তো সত্যই। এখন যদি দেখো যে আমি 1 ইকুয়াল ইকুয়াল যদি ট্রু লিখে ইন্টার দেই তাহলে 1 আর 2 তো সমান না, যার জন্য এখানে ফল চলে আসছে। আবার যদি আমি এখানে 10 লিখি এবং লেস দেন অর ইকুয়াল যদি 1 লিখে ইন্টার চাপ দিই দেখো ফলস আসছে। কারণ কি, আমি জানি যে 10 তো 1 এর থেকে ছোট না, এটা তো ডাহা মিথ্যা কথা, এটা জানা কথা, যার জন্য এখানে ফলস চলে আসছে। তারপরে যদি মনে করো যে আমি বললাম যে সেমিকোলন আর এটা সমান সমান, এখানে যদি আমি লিখি যে হচ্ছে সিএসি, তাহলে এই দুইটা কি এক জিনিস? এক জিনিস না। এক যদি না হয় তাহলে কি আসবে চিন্তা করো তো, এটা ফলস আসার কথা। ইন্টার চাপ দাও, এই যে ফলস চলে আসছে। আচ্ছা, তোমাদের মনে একটা প্রশ্ন হতেই পারে যে দেখো যে এখানে দুইটা সমান সমান ব্যবহার করলাম কেন, এটা কেন ব্যবহার করলাম, কি জন্য ব্যবহার করলাম? এটা আমাদের 3 নাম্বার অধ্যায়ে যখন আমরা পাইথন প্রোগ্রামিং এর বিভিন্ন অপারেটর নিয়ে পড়াশোনা করব তখন এই ব্যাপারগুলো ডিটেইলসে তোমাদেরকে শেখাবো। আচ্ছা, এখন যদি আমরা এই কাজটা আবার করি যে সেমিকোলন এটা লিখে ইকুয়াল ইকুয়াল যদি আমি আবার কি সেমিকোলন লিখি তাহলে এন্টার চাপ দিলে দেখো ট্রু আসছে। কারণ এখানে আমরা জানি কি যে দুইটা জিনিস একই বা সেম। এখন আমরা দেখব অ্যাসার্ট কিওয়ার্ডটা। আমরা দেখেছিলাম এই অ্যাসার্ট কিওয়ার্ডটা আসলে পাইথনের এক্সেপশন হ্যান্ডলিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এই অ্যাসার্টটা আসলে এক্সেপশন হ্যান্ডলিং বা আমরা ডিবাগিং এর জন্য ব্যবহার করা হয়। ডিবাগিংটা কি তোমরা যদি মনে করতে পারো, প্রথম অধ্যায় পড়ানোর সময় কোনো এক সময় বলেছিলাম যে আমাদের প্রোগ্রামের ভিতর যদি কোনো ভুল ত্রুটি থাকে সেই ভুল ত্রুটিগুলোকে খুঁজে যে আমরা সমাধান করে দিই বা সেই ভুল ত্রুটিগুলো ঠিক করে দিই, এই ব্যাপারটাকে প্রোগ্রামিং এর ভাষায় বলি আমরা ডিবাগিং। সো এই ডিবাগিং এর ক্ষেত্রে অ্যাসার্ট নামের এই কিওয়ার্ডটা ব্যবহার করা হয়। যেমন মনে করো যে আমি বললাম যে a সমান সমান 4, অর্থাৎ a এর মান 4। এই অ্যাসার্ট কিওয়ার্ড ব্যবহার করে এখন যদি আমি বলি a ইজ লেস দেন 5, তাহলে a এর মান কত? 4 লেস দেন 5। এই যে এটা সত্য নাকি মিথ্যা, এটা যদি ট্রু হয়, ঠিক আছে, এটা ট্রু যদি হয় তাহলে আমাদের এই যে অ্যাসার্ট কিছুই করবে না। বাট এটা যদি ফলস হয়ে যায় তাহলে অ্যাসার্ট কি করবে? অ্যাসার্ট একটা ইরর দিয়ে দেবে, যেটাকে আমরা বলি অ্যাসারশন ইরর। এই যে দেখো যে a ইকুয়াল 4 আর অ্যাসার্ট a লেস দেন 5, তাহলে 4 লেস দেন 5 এটা কি? এটা অবশ্যই ট্রু, এটা সত্য, এটা আমাদের কোনো ইরর দেবে না। বাট যদি আমরা লিখি এই যে দেখো অ্যাসার্ট a ইজ গ্রেটার দেন 5, a ইজ গ্রেটার দেন 5, তাহলে a এর মান কত? a এর মান 4, এটাকে যদি আমরা গ্রেটার দেন 5 বলি, এটা কি সত্য? না, এটা সত্য না, এটা হচ্ছে মিথ্যা বা ফলস। এটা ফলস হওয়ার কারণে এই যে এখানে দেখো যে আমাদের একটা ইরর বলছে, এটা হচ্ছে অ্যাসারশন ইরর। তো প্রোগ্রাম লেখার জন্য আসলে সবসময় শুধুমাত্র এই কোড সঠিকভাবে লিখেই গেলাম এটাই না। প্রোগ্রাম লেখার পরে সেই প্রোগ্রামের ভিতর কি কি ভুল আছে এই জিনিসগুলা শিখাও কিন্তু প্রোগ্রামিং এরই একটা অংশ। যেমন আমি যদি বলি যে a ইকুয়াল 10 লিখলাম, এখন বললাম যে অ্যাসার্ট a গ্রেটার দেন 5, বলো তো এ কি 5-এর থেকে বড় না ছোট? এ অবশ্যই 5-এর থেকে বড়, ইন্টার চাপ দিলাম, কিছু হলো না। তার মানে এটা তো আমাদের ট্রু, এ ইজ গ্রেটার দেন 5, এর মান 10, তাহলে এখানে আমাদের কোনো প্রবলেম হলো না। এখন যদি আমি বলি অ্যাসার্ট এ ইজ গ্রেটার দেন 20 লিখে ইন্টার চাপ দেই, দেখো এখনই আপত্তি তৈরি হয়ে গেছে। এখানে কি বলতেছে যে অ্যাসার্ট a is greater than 20 বাট a এর মান কত? 10, যার ফলে এখানে বললো অ্যাসারশন ইরর। তো এখন আমরা দেখব ক্লাস এই কিওয়ার্ডটা নিয়ে। তো দেখো যে ক্লাস হচ্ছে নতুন ক্লাস তৈরি করার জন্য আমরা এই ক্লাস নামের একটা কিওয়ার্ড ব্যবহার করতে পারি। যেমন ওই যে আমরা আমাদের পাইথনের বৈশিষ্ট্যের ভেতরে দেখেছিলাম না যে ক্লাস অবজেক্ট, ওখানে কি কার নামের একটা ক্লাস তৈরি করার কথা বলেছিলাম। সো সেই কাজটাই যদি আমরা করতে চাই তাহলে আমাদের লিখতে হবে ক্লাস, তারপর কি কার, এইটা বলে তারপর কি ডেফ শো সেলফ, তারপর এখানে কিছু একটা লিখে দিলাম। এই যে কার নামের একটা ক্লাস তৈরি করলাম এই ক্লাস কিওয়ার্ড ব্যবহার করে। এখানে দেখো যে স্টুডেন্ট নামের আমি একটা ক্লাস তৈরি করেছি, সেটা ক্লাস নামের এই কিওয়ার্ডটা ব্যবহার করে।
সো এই ক্লাস কিওয়ার্ড ব্যবহার করে যদি আমরা পাইথনে একটা ক্লাস তৈরি করতে চাই তাহলে কিভাবে লিখতে হয়, ক্লাস, তারপর ক্লাসের নাম দিতে হবে স্টুডেন্ট, তারপর এখানে আমরা ডেফ শো সেলফ লিখে ইন্টার দিয়ে আমরা এখানে পাস দিয়ে দিলাম, অর্থাৎ আমরা কিছু আপাতত করতেছি না। তাহলে দেখো যে এখানে আমরা আমাদের ক্লাস ব্যবহার করে স্টুডেন্ট নামের একটা ক্লাস তৈরি করলাম। তো আমরা এখানে আমাদের পাইথনের 4টা কিওয়ার্ডের ব্যবহার সম্পর্কে দেখলাম। তো আমাদের পাইথন কিওয়ার্ড রিলেটেড আজকে আমরা যা যা শিখলাম সেটার যদি একটা সামারি দেখার চেষ্টা করি, আমরা দেখেছি যে কিওয়ার্ড হলো পাইথনের কিছু সংরক্ষিত শব্দ যার নির্দিষ্ট অর্থ রয়েছে। তারপরে আমরা বললাম যে কিওয়ার্ডকে ভেরিয়েবল বা ফাংশন বা ক্লাস বা মডিউলের নাম হিসেবে ব্যবহার করা যায় না, যেহেতু এগুলাকে আমরা রিজার্ভ করে রাখছি, সো এগুলাকে আমরা অন্য কাজে ব্যবহার করতে পারবো না। তারপরে আমরা দেখছি যে পাইথনের কিওয়ার্ডগুলো কিন্তু কেস সেনসিটিভ, শুধুমাত্র ট্রু, ফলস আর নান বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়, আর তাছাড়া বাকি সব কিওয়ার্ডগুলো কিন্তু ছোট হাতের অক্ষর। তারপর আমরা দেখেছি যে পাইথনের ভার্সন অনুযায়ী কিওয়ার্ডের সংখ্যা পরিবর্তিত হতে পারে, এবং আমরা এই জিনিসটা আমরা কিওয়ার্ড নামের একটা মডিউল ব্যবহার করেই আমরা বর্তমান ভার্সনের কতগুলা কিওয়ার্ড আছে সেগুলা দেখতে পারি বা সেগুলা দেখেছি। আর তারপরে আমরা দেখলাম ট্রু, ফলস, অ্যাসার্ট এবং ক্লাস কিওয়ার্ডের মৌলিক ব্যবহার সম্পর্কে একটা ধারণা পেয়েছি। তো আজকে এ পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তুমি একটা সাবস্ক্রাইব করে দিবা, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবা। যদি ভিডিওর কোনো অংশ বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবা, আমি তোমাদেরকে এইগুলা এক্সপ্লেন করে দেওয়ার ব্যবস্থা করব। তাহলে আজকে পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি ডিসকাস করব আইডেন্টিফায়ার নিয়ে। ততক্ষণ ভালো থাকো আর semicolon.com এর সাথে থাকো এবং বাংলায় সহজ ও মানসম্মত প্রযুক্তি শিক্ষা নাও। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।